হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বাড়িতে ময়দা ছিল, কি বানাবো ভেবেই পাচ্ছিলাম না। তো ময়দা দিয়ে ভাবছি ডিম পাউডার বানাবো। খুব কম সময়ে কম উপকরণে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, এবং এটা সন্ধ্যার স্ন্যাক্সও তৈরি করতে পারো এবং বাচ্চাদের টিফিনও দিতে পারো। তো এখানে কি কি লাগছে? ময়দা লাগছে, নুন আর তেল। আমি এটা এখন মাখিয়ে নেব। চলো। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আমি 1 বাটি ময়দা দিয়েই করছি। তো প্রথমে ময়দাটা দিয়ে নেব, আর পরিমাণ মতন তেল, যাতে মচমচে হয়। তো এখানে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। তো এটাকে ময়াম দিয়ে নিতে হবে। তোমরা চাইলে ময়দাটা এখানে বেশিও দিতে পারো, যেহেতু আমি কম করছি ময়দাটা। তো দেখবে যখন ময়দাটা এরকম ডেলা হয়ে যাবে তখন বুঝবে যে ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। আমি এখানে ভালো করে ময়াম দিয়ে নেব, যাতে পরোটা খেতে আরও মচমচে হয়, সুন্দর হয় খেতে। দেখো এখানে ময়দাগুলো ডেলা হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে যে ময়দাটা ময়াম হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে মেখে নেব। কম কম জল দিয়ে মাখবো, যাতে জলটা না বেশি হয়ে যায়। তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না, এরকম। তোমরা দেখেই বুঝতে পারছো ময়দাটা কেমনভাবে মেখেছি। ডোটাকে আমি 5 মিনিট রেস্টে দেবো। তো ডিম পাউডার জন্য কি কি লাগবে আমি সেগুলো তৈরি করে নেবো। চলো। তো এখানে ডিম পাউডার জন্য পুরটা কি দিয়ে তৈরি করব। এখানে লাগছে পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ নিয়েছি। তোমরা যেমন পরিমাণের ময়দা নেবে তেমন পরিমাণে পেঁয়াজটা নেবে। কম নিতে পারো, বেশি নিতে পারো। আমি এখানে 3টে লঙ্কা নিয়েছি, 2টো ডিম নিয়েছি। ধনেপাতাটা তোমরা দিতে পারো এবং নাও দিতে পারো। তো চলো আমরা এগুলো সব কেটে নিই। আমি এখানে পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি, যেগুলো উপকরণ লাগবে সেগুলো সব কেটে নিয়েছি। তো এখন এগুলো তো বানাবো। প্রথমে 2টো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ অনুযায়ী ডিমটা দিও। আমি এখানে 2টো ডিম দিয়ে করছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিচ্ছি, আর লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা তোমরা যে যার পরিমাণ অনুযায়ী দিও, যেমন ঝাল খাও। আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। আর দেবো স্বাদ মতো নুন। তো এখানে অল্প গোলমরিচ গুঁড়ো দেবো। তো এটাকে দেওয়ার পরে এখন ভালো করে মাখিয়ে নেব। তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি মেখে রাখা যে ময়দাটা, ওটা আমি ভালোভাবে রুটি করে নেব। তো চলো রুটিটা করে নিই। ময়দাটা দেখছো কতটা সফট হয়েছে। তো এটাকে আমি রুটি করে নেব। অল্প ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে রুটির মতো করে নেব। তো এইভাবে গোল গোল করে বেলে নিতে হবে। সেম একইভাবে এটাও করে নেব। এখন গ্যাসটাকে জ্বালিয়ে নেব। তো এখানে তাওয়াটা গরম হোক, তারপরে আমি স্টার্ট করব। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দেব। দিয়ে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তো গ্যাসটাকে আমি মিডিয়াম করে নিয়ে এগুলো করব। তো আমি এখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এটা যেহেতু ছোট, তো এখানে আমি 1 চামচ দিচ্ছি। এখানে গ্যাসটা কিন্তু মিডিয়ামই থাকবে। প্রথমেই একদম বাড়িয়ে দিলে
পরোটাটা পুড়ে যাবে। আমি এখানে মিডিয়ামেতে পরোটাগুলো ভেজে নেব। তো দেখো পরোটাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো পরপর আমি এরমভাবে ভেজে নেব। তো এখানে আমি ডিমের পুরটা দিয়ে দেবো। তো একইভাবে আমি সব ডিম পরোটাগুলো এভাবে ভেজে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এটিটা আমি দিয়ে দেবো। এবার চেপে চেপে আমি একটু ভেজে নেব পরোটাগুলো। দেখো তৈরি হয়ে গেছে আমাদের ডিম পরোটা। এখন তোমাদের কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে, কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে আর কত নরম আর মুচমুচে হয়েছে। ভিতরেরটা দেখো, টানলেই ছিঁড়ে আসছে। এইভাবে বাচ্চাদের যদি টিফিনে করে দিতে পারো, বাচ্চারা তো খুবই খুশি হবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম ভিডিও পেতে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।